হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই গুড ইভিনিং। আর সারাটা দিন কি করলাম সব কিছুই শেয়ার করব তোমাদের এই ভিডিওতে। সঙ্গে এখন রয়েছে ইনভাইট বিয়েতে, সেখানেই যাব আমরা সকলে মিলে। সকলেই রেডি হয়ে গেছি। লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং সারাটা দিনের সঙ্গে বিয়েতে কিভাবে এনজয় করছি সব কিছু শেয়ার করব, দেখতে থাকো। বুধবার সকালে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, অজোরে বৃষ্টি কদিন ধরেই। সেই কারণে মা দেখো সকালবেলায় লুচি তৈরি করলো, তার সঙ্গে ছোলার ডাল। সকাল সকাল গরম গরম লুচি খেলাম, তার সঙ্গে ছোলার ডাল, এবং সারাটা দিন কেমনভাবে কাটলো সব কিছু শেয়ার করব। ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হয়ে গেছে, কারণ শরীরটা ভালো ছিল না। গলার ভয়েস শুনলে অবশ্যই বুঝতে পারবে ভীষণ শরীর খারাপ ছিল 2-3 দিন, সেই কারণে আর আপলোড করতে পারিনি। দেখো লুচি এবং ছোলার ডাল নিয়ে বসে পড়লাম। এরপরে দুপুরবেলার জন্য ভাতটা রেডি করার জন্য চাল নিয়ে নিলাম, তার সঙ্গে উচ্ছে এবং আলু সিদ্ধ দেবো, সেগুলোই কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো দুপুরবেলা বাড়িতে চলে এসেছিলো অতিথি, হনুমান এসেছিল এবং আমাদের উপরের ব্যালকনিতে ছিল অনেকটা সময়। তারপরে দেখো ভাতটা রেডি করে ফেললাম, এবং এদিকে মা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ইলিশ মাছের ঝাল তৈরি করে ফেললো। যেহেতু পিসিমা এসছে বাড়িতে, সেই কারণে ইলিশ মাছটা রেডি করে নিয়েছে। এদিকে আগের দিনের মটন ছিল ফ্রিজে, সেটাই গরম করে নিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। মা দেখো আমাদের সকলের জন্য আম কেটে দিল। এরপর খেয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে আমরা গুছিয়ে নিলাম। তোমাদের দাদা ভাই এবং আমি দুজনে, সঙ্গে মা বাবা, 4 জনেই গুছিয়ে নিলাম। ভীষণ বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টি কমলে 4 জনে গাড়ি করে বেরিয়ে পড়লাম। রিসেপশন পার্টিতে ইনভাইট ছিল, বাগদাতে ভীষণ বড় করে অনুষ্ঠান হচ্ছিল, এবং চলে এসেছি বিয়ে বাড়িতে। দেখো পানের স্টল, সঙ্গে কফি, তার সঙ্গে পকোড়া, সব কিছুই ছিল। এদিকে গিফটটা দিয়ে দিলাম, সঙ্গে দাদা এবং দিদি দুজনের সঙ্গেই দেখা করে নিলাম। তারপরে দেখো চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে। ভীষণ ভিড় হয়েছিল, এবং দেখো বসে পড়লাম খেতে। আমি, বাবা, মা, তোমাদের দাদা ভাই 4 জনে। আমাদের ও বাড়িতেও নিমন্ত্রণ ছিল, যেহেতু বৃষ্টির কারণে কেউই আসতে পারেনি, সেই কারণে আমরা 4 জন গিয়েছিলাম এ বাড়ির নিমন্ত্রণ উপলক্ষে। দেখো প্রথমেই দিয়ে দিল পনির পাসিন্দা, তার সঙ্গে লেবু, সাদা ভাত, মুড়িঘণ্ট, ডাল, ঝুরি ভাজা, দই কাতলা, সব কিছু খাওয়া দাওয়ার পরে এরপরে দিয়ে দিল দেখো ইলিশ পাতুরি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবং তারপরে মটন কষা, ফ্রাইড রাইস, এগুলো দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে চলে আসলাম বাড়িতে। দেখো বৃষ্টি হচ্ছে কেমন, সেই অবস্থায় আমরা আবার বাড়িতে চলে আসলাম। এদিকে পরের দিন সকাল থেকে আবার ব্লগটি শুরু করলাম, সেটাও তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি। দেখো পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদিকে চাটা করে নিলাম, অন্যদিকে ভাত বসিয়ে দেওয়ার জন্য আলু উচ্ছে কেটে নিলাম এবং ভাতটা বসিয়ে দিলাম। শরীরটা সেই দিন থেকে ভীষণ খারাপ ছিল, বৃহস্পতিবার সকালেও বুঝতে পারিনি শরীরটা এত খারাপ করবে। এরপরে দেখো পটল আলু কেটে নিলাম, চিংড়ি মাছ মা কেটে ধুয়ে নিল, এবং আমি এদিকে মাকে হেল্প করছিলাম, পটল আলুগুলো কেটে গুছিয়ে দিলাম। আমি এইদিকে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম, তারপরে মা পটল চিংড়িটা করে নিল। কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু চিংড়ি মাছ ভাজা ভীষণ ভালো লাগে, অনেক দিন বাদে পটল চিংড়ি খাচ্ছি। এর মধ্যে আর তেমনভাবে পটল চিংড়ি খাওয়া হয়নি, কারণ যে কবার চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি মা তৈরি করেছিল, সেই জন্য পটল চিংড়ি আলাদাভাবে তৈরি করলো। দেখো মা এরপরে রান্না করতে বসে গেল, আর আমি ভিডিও করছিলাম মায়ের সঙ্গে বসে। এদিকে দেখো মা ছানা কাটার জন্য দুধটাও বসিয়ে দিয়েছে। আমি এদিকে আলু এবং উচ্ছে ভালো করে মাখিয়ে নিলাম, ভাত নিয়ে বসে পড়লাম। ভীষণ শরীর খারাপ ছিল, তাই তোমাদের দাদাভাই দেখো আমার জন্য কেক নিয়ে এসে, কিছুই খেতে ভালো লাগছিল না, এবং চোখ মুখ দেখে বুঝতে পারবে ভীষণ শরীর খারাপ ছিল। বিকালে ডাক্তার দেখিয়ে আসলাম। ভিডিওটি এই পর্যন্ত, টাটা।